বাংলাদেশের বাজারে বিরাট একটা অংশ কোক পেপসির দখলে। কোকের ব্যবসা চলছে প্রায় ৬০ বছর ধরে, পেপসির প্রায় ২৫ বছর। বাংলাদেশে কমল পানীয়র বাজারে চলে তাদের এক চেটিয়া রাজত্ব। তাদের মার্কেটিং আর ব্র্যান্ডিং পলিসি এতটাই স্ট্রং যে দেশীয় কোনো ব্র্যান্ড তাদের সাম্রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে না বা টিকে থাকতে পারে না। ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন কোক পেপসি বয়কটের ঢেউ উঠল বাংলাদেশে, ঠিক তখনই মজু হঠাৎ করে ফিলিস্তিনের প্রতি নিজেদের সহমর্মিতা স্বরূপ ঘোষণা দিল তারা প্রতি বোতল থেকে $1 করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য পাঠাবে। অল্পদিনেই মজুর এই প্রচারণা ব্যাপক সমর্থন পায় এবং মজুর বিক্রি হু হু করে বাড়তে থাকে। কি পরিমাণ বিক্রি হয় মজুর, উৎপাদন ও মার্কেটিংয়ে মজু কিভাবে দেশসেরা হয়ে উঠল, আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে টিকে থাকতে পারবে কি মজু, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। যেখানে কোক পেপসি বেভারেজ মার্কেটের ৮০ থেকে ৯০% দখল করে রেখেছিল আর ১০ থেকে ২০% মার্কেট ছিল বাকি সব বেভারেজের, সেখানে আকিজ গ্রুপের মজু মাত্র ২ থেকে ৩ মাসে সেই মার্কেটের ৩৫ থেকে ৪০% দখল করে ফেলে এবং দিন দিন এই মার্কেট রেশিও আরও বাড়তে থাকে। মার্কেট চাহিদা বাড়ার কারণে মজু পড়ে যায় উৎপাদন সমস্যায়, কারণ মজুর ফ্যাক্টরি ক্যাপাসিটি তো এত বিশাল নয় যে কোক পেপসির বিরাট মার্কেটের চাহিদা পূরণ করতে সম্ভব হবে। ফলে মজু দ্রুত দেশীয় একটি বেভারেজ কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তাদের ফ্যাক্টরিতে মজুর ইন্টিগ্রেন্টস মানে কাঁচামাল উৎপাদন শুরু করে। মজুর সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা শতভাগ পূরণ করতে না পারলেও এই দেশীয় বেভারেজ কোম্পানির ফ্যাক্টরি সাপোর্টে বেভারেজ মার্কেটে নিজেদের আধিপত্য জোরদার করতে থাকে। কিছুদিন যাওয়ার পর হঠাৎ এই দেশীয় কোম্পানি থেকে মজুকে জানানো হয় তারা তাদের ফ্যাক্টরিতে আর মজুর কাঁচামাল উৎপাদন করবে না। কিন্তু কেন? সেই কেনর কোনো জবাব নেই। এই সিচুয়েশনে এসে মজু পড়ে যায় দারুণ গেরাকলে। একদিকে পানীয়র ব্যাপক চাহিদা আর অন্যদিকে তাদের উৎপাদনে ঘাটতি, ফলে মার্কেটে পড়তে থাকে বিরূপ প্রতিক্রিয়া আর চারদিকে মজু মজু বলে হাহাকার। মজুকে নিয়ে তৈরি হয় নানা রিউমার, চলে অপপ্রচারণা। তাই বলে আকিজ গ্রুপ বসে থাকেনি। মজু তাদের ফ্যাক্টরির ক্যাপাসিটি বাড়াতে দ্রুত জার্মানের সঙ্গে যোগাযোগ করে। ফ্যাক্টরি মেশিনারি যে বিশ্বের সবচেয়ে আধুনিক ও টেকসই প্রযুক্তির মেশিন সাপ্লাই দেয় জার্মান কোম্পানি, তাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন তৈরির অর্ডার দেওয়া হয়। কেননা এসব মেশিন ইনস্ট্যান্ট কেনা যায় না। অর্ডার করার পর সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধাপে কাস্টমাইজ করে তৈরি করতে হয়। বেভারেজ তৈরির একটি মেশিন তৈরিতে ব্যয় হয় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। মজুর এই মেশিন জার্মানিতে তৈরি হয়ে শিপমেন্টে বাংলাদেশে আসতে এবং সেটি ফ্যাক্টরিতে ইনস্টল করতে সময় নেয় আরও ২ থেকে ৩ মাসের মতো। এই বিরাট কর্মযজ্ঞ শেষ করে মজু দ্রুত তার নতুন উৎপাদনে ফিরে আসে। তবে উৎপাদনে ফিরে আসলেও নতুন করে মার্কেটিং চ্যালেঞ্জে পড়ে। যেমন বিদেশি বেভারেজ কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ফ্রিজিং করতে নিজেরাই ফ্রিতে ফ্রিজ প্রোভাইড করে, যাতে এই ফ্রিজে দোকানিরা এসব কোম্পানির বেভারেজগুলো রাখতে পারে। কোক যেমন তাদের কোকাকোলা, মেরিন্ডা কিনলে ইত্যাদি প্রোডাক্ট রাখার জন্য ফ্রিজ দেয়, তেমনি পেপসিকো তাদের পেপসি, ফান্টা, অ্যাকোয়াফিনা রাখার জন্য ফ্রিজ দেয়। তবে শর্ত থাকে, এসব ফ্রিজে দোকানিরা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট রাখতে পারবে না বটে। এখন মজুর পক্ষে তো হুট করে সারা বাংলাদেশে লাখ লাখ দোকানে ফ্রিজ প্রোভাইড করা সম্ভব না। কাজেই মজুকে থাকতে হবে ফ্রিজের পেছনে বা তাকের পেছনের গোডাউনে। ফলে দেখা যায় অনেক দোকানদার ফ্রিজিং করতে না পারার কারণে মজুর চাহিদা কমিয়ে দিয়েছে। তারপরও বহু দোকানদার ফিলিস্তিনকে ভালোবেসে বা দেশীয় প্রোডাক্টের প্রসারে মজুকে ফ্রিজে জায়গা করে দিচ্ছে। গত মাসে আকিজ ভেঞ্চার লিমিটেডের বা মজুর মাদার কোম্পানি ৩ দিনের একটি মার্কেট রিসার্চ করে যার যার এলাকার বাজারে গিয়ে বিভিন্ন দোকানে আকিজের প্রোডাক্ট সম্পর্কে দোকানীদের কি মত সেটা জানা ও নোট করা হয়। তাতে মানুষের একটা দেশপ্রেম খুঁজে পাওয়া যায়। এবং আরও একটি অন্যতম কারণ হল ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা। তাই তারা মজু বিক্রি করছেন। মজু কর্পোরেট সকল আশঙ্কা আর ভয়কে তুচ্ছ করে একাই দাঁড়িয়েছিল এই দেশীয় কোম্পানি হিসেবে এবং লাখো কোটি তরুণের প্রাণের আওয়াজের প্রতিনিধিত্ব করেছিল তাদের এই উদ্যোগ। সুতরাং এত সহজেই তারা ময়দান থেকে পিছু হটবে না আকিজ গ্রুপের মজু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের কমল পানীয়র বাজারের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।